আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। সাহেব ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কোথায় বলছেন? আমি বাংলাদেশ রংপুর থেকে। বলেন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের বাবা চাচা সবাই কিন্তু হানাফি। হ্যাঁ, আমাদের মানে আশপাশ সবাই সবাই হানাফি আমরা। পরে আমি জি এখন আমাদের সমাজে তো দেখা যায় বিরাটটা বেশি। এখন আমি আলিম না, আমি হাফেজ। তা আমি বর্তমান আপাতত একটা মাদ্রাসায় খেদমতে আছি। তাই মানে এমন যে বিরাট, যে এটা বলার বাইরে। না, আপনাদের আলোচনা জি শুনে আমরা অনেকটাই উপকৃত হয়েছি বেদাত সম্পর্কে। আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। এখন সম্ভব মানে পরিপূর্ণভাবে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না এই সমাজে আর কি। মানে অনেক জি সমস্যা, আমি টেনশনে আছি। মানে দেখা জি যায় যে মাদ্রাসায় আছি, যে ওই যে মানে গ্রাম অঞ্চলে মাদ্রাসায় এখন ওই 3 দিনা 40 এরকম অনেক ধরনের বেদাত। মানে বলার বাইরে, মানে এটা থেকে বেঁচে থাকা অনেক মানে আর কি কঠিন হয়েছে আমার পক্ষে। তো আপনার প্রশ্ন এখন এখন? এখন আবার দেখা যায় নামাজ সালাত পড়াইতে গেলে আবার দেখা যায় যে সম্মিলিত মোনাজাত করতেই হয়। আমার এখন সামনে যেতে হয় ইমামতি করতে। এরকম এখন সমস্যা হচ্ছে, আমি এই মানে এই বেদাত থেকে মানে বেঁচে থাকার জন্য কি করতে পারি? মানে এই যে যেরকম 3 দিনা 40 অনেক মানে অনেক জায়গা মানে অনেক সময় বেঁচে থাকি, কিন্তু পরিপূর্ণভাবে পারি না ঠিক মতো থাকতে। জি এখন এটা আমি কিভাবে আমি মেনটেন করবো? এমন সেরকম সমাজেও পাচ্ছি না, যে কোথাও যাব মানে খোঁজ খবর করতেছি সেরকম মানে পাইতেছিও না। মানে আল্লাহ আমি এটা তৌফিক। আপনার পরামর্শ চাই, আমি কি করতে পারি এখন? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আপনি হাফেজে কোরআন। যে সূরা তালাক আল্লাহ বলছেন যে যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, মানে গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহকে ভয় করলে আর গুনাহ করবে না, বেদাত করবে না, বেদাতে সহযোগিতা করবে না, বেদাতি মাহফিলে বেদাতি কাজে অনুষ্ঠানে অংশ নেবে না, 40 অংশ নেবে না, সম্মিলিত মোনাজাত করে। ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ে ভালো কাজ করবে, আল্লাহর ভয়ে খারাপ কাজ শিরক বিদআত ছেড়ে দেবে, ইয়াজ আল্লাহ মাখরাজা, আল্লাহ তাদের এক্সিটের ব্যবস্থা করবে, আল্লাহ তাদের জন্য রাস্তা সুগম অবশ্যই করবেন। এবং আল্লাহ তাদেরকে রেজেক দেবেন এমন এমন জায়গা থেকে যে তার কল্পনার বাইরে, কল্পনা করতে পারেনি। বুঝা গেছেন? ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ, আর আল্লাহর উপর ভরসা করলে ফাহুয়া হাসবুহ, আল্লাহ যথেষ্ট তার জন্য। আল্লাহ তার জন্য যথেষ্ট। তো এই কথাগুলি কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় রয়েছে। আল্লাহর উপর ভরসা করুন। রুজি মাদ্রাসা কমিটি বা হেফজখানা কমিটি গ্রামবাসীর হাতে নেই, রুজি রবের হাতে আছে, আল্লাহর হাতে। সুতরাং এই ইমান আকীদা মজবুত করতে হবে এবং হক কথা ভালোভাবে নরম ভাষায় সব জায়গায় প্রকাশ করার চেষ্টা করতে হবে। তবে একসাথে সবগুলি জরুরি নয়, আস্তে ধীরে আস্তে ধীরে। সমাজে বড় রোগগুলি আছে, ধরেন মাজারে যাওয়া, হ্যাঁ, ওরস লাগানো, চাদর চড়ানো, হ্যাঁ, খাসি মোরগ নিয়ে যাওয়া, বড় বড় শিরকিয়াত, সেহের, জাদু, হ্যাঁ, ইত্যাদি। তো যেসব বদ আকিদা, শিরকি কুফরি আকিদা আছে, সেগুলি উম, প্রথম সেগুলির দাওয়াত দেবেন। আর তারপরে তৌহিদ তৌহিদ তাদের বোঝানোর চেষ্টা করবেন। সুন্নাতের গুরুত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যে গুরুত্ব এবং ভালোবাসার প্রমাণ, দলিল কি, তার অনুসরণ, তার আনুগত্য, এই বিষয়গুলি তাদের সামনে বোঝাবার চেষ্টা করবেন, মানুষকে বোঝাবেন, তার সাথে আস্তে আস্তে করে এই বিদাত গুলি ছেড়ে দেবেন। এখানে দুটো বিদাতের যেমন উদাহরণ দিলে, যে 40 করে বিভিন্ন মরার খাবার, এগুলোতে মোটেই যাবেন না, বলছেন আমি এগুলোতে যেতে পারছি না। সেই ক্ষেত্রে আপনি স্পষ্ট ভাষা বলবেন যে এগুলো ইসলামে জায়েজ নয়, এগুলো আসলে ইসলামে নেই, আমাদের পরম্পরা চলে আসছে, এগুলো ভুল আসলে, সেই জন্য আমি যাব না। যদি দেখা যায় আমার চাকরি চলে গেল, আল্লাহ আপনি ভরসা করেন, আপনি অন্য কাজ করবেন, তাওয়াক্কুল করেন আল্লাহ। জি। কিন্তু চেষ্টা করেন, এগুলোর কথা বলতে হবে। এই নয় যে আপনি 40 চলে যাবেন, মোটেই না। কারো চলে যাবেন পয়সাওয়ালা, সেই জন্য চলে যাবেন, হ্যাঁ, তার ভয়ে চলে যাবেন না, আল্লাহকে ভয়। এখন 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে, নামাজের পরে যে সম্মিলিত মোনাজাত, এটি বিদআত। হ্যাঁ, একসাথে সবগুলি উঠাবার চেষ্টা করি না, না সবাই শত্রু হয়ে যাবে।
তো আস্তে আস্তে বোঝাবার চেষ্টা করেন যে এটা একসাথে সম্মিলিত মোনাজাত নাই, এটা দলিলেও নাই এবং যুক্তি তো টিকে না। কারণ আমার প্রয়োজন আলাদা, আমি একজন হাফেজ, হ্যাঁ, আমি হয়তো আমার বিয়ে হয়নি বা আমার বিয়ে হয়েছে কিন্তু আমার ছেলে মেয়ে হয়নি, তো আমি ছেলে মেয়ে চাইবো। ভাই আপনি বয়স্ক মানুষ, আপনার ছেলে মেয়ে রিটায়ার হয়ে গেছেন, আর ছেলে মেয়ে লাগবে না আপনার, হ্যাঁ, আপনার আপনার শরীরটা অসুস্থ, আমি সুস্থ, তো আপনার জন্য কি করে আমি দোয়া করবো? সম্মিলিত মোনাজাত দিয়ে কি করে হবে? এইভাবে বোঝাবার চেষ্টা করবেন। আমরা এইভাবে করেছি। আরে আহলে হাদিস সমাজে আজকে থেকে 30-40 বছর আগে সম্মিলিত মোনাজাত সব জায়গায় ছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে। এই 30-40 বছর আগের কথা বলছি। 1985, 86, 87, 89-তে মোদী এসেছে, তার আগ পর্যন্ত আমাদের উঠাইতে শুরু করেছি 2-4 বছর আগে থেকে, ওই আপনার 1985-86 থেকে, ওই সময়টা থেকে। কিন্তু একসাথে 5 ওয়াক্ত আমরা উঠাতে পারিনি। এর আগে অনেকবারই বয়ান করেছি আমি বিষয়টি, যে 1 ওয়াক্ত ছেড়ে দিয়েছি, 2 ওয়াক্ত ছেড়ে, ফজরে ছেড়ে দিয়েছি, বেশি লোক হয় না, ওগুলোকে সামিল নেই। হ্যাঁ, যখন দেখছি লোকজন মুসল্লি কম আছে তখন ছেড়ে দিয়েছি। আমিও নিজেও এমনই করেছি। জি, আমার যৌবনকাল মসজিদে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, তাদের চাকরি করি আহলে হাদিস, তারপরে এত গোঁড়ামি যে না, আমাদের অমুক অমুক মৌলানা তো ছিলেন, ওরাও তো আহলে হাদিস ছিলেন, ওরা তো করতেন। এগুলো দলিল ছিল তখনকার। বলছেন না, তো বেদাতি সমাজে তো আরো বেশি বিদাত রয়েছে। তো আস্তে ধীরে বোঝাবারও চেষ্টা করেন, আর আস্তে আস্তে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত করে ছাড়েন। যে আজকে আপনারা সবাই একা একা দোয়া করেন, এভাবে বলেন, এইভাবে করবেন যে আপনারা নিজের নিজের দোয়া করেন, আমি আমার দোয়া করছি, আপনারা আপনার দোয়া করেন। জি, তারপরে এখানে আসল জিকির আজকার, দোয়ার আগে মোনাজাতের আগে জিকির আজকার করেন, কারণ এটি হচ্ছে আসল। সালাম ফেরার পরে জিকির আজকার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকার করেছেন। এইভাবে নরম ভাষায় সুন্দর আচরণের সাথে মানুষকে সংশোধনের চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন। একসাথে জরুরি না, হতে পারে যে আপনার এই বেদাত গুলি উঠাইতে 10 বছর লাগতে পারে, সবর করুন, আস্তে আস্তে উঠান। কিন্তু আপনি একেবারে চুপ থেকে যাবেন চলবে না। হ্যাঁ জি, শিক্ষিত মানুষ, যুবক ছেলেরা, তারপরে জ্ঞানী গুণী মানুষ যারা বুঝে, যুক্তি বুঝে, দলিল বুঝার চেষ্টা করে, একবারে গোড়া নয়, তাদেরকে একা একা বুঝান আর তাদেরকে ফেভারে করেন। এইভাবে যেমন দেখবেন যে আপোষ, তারে বলবে যে না না দোয়া করিয়েন না, বাদ দেন, না না এইসব 40-40 গ্রামে চলবেন, ওরাই বলবে, তখন ওদেরকে দিয়ে বলা হবে। আল্লাহ তৌফিক দান করুন।